৩২ চুরমার, ঢাকার বাইরে কাদের, আমু, তোফায়েল, হানিফ সহ আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে আগুন ভাঙচুর, ফ্যাসিস্টদের আস্তানা নিশ্চিহ্নের ঘোষণা। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণেই ৩২ নম্বরে ভাঙচুর, বলছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। দিল্লিকে কড়া ভাষায় ঢাকার প্রোটেস্ট লেটার। ধানমন্ডির ঘটনায় ভারতের ইন্ধন, গণতন্ত্রের পথে বাধা, সন্দেহ মেজর হাফিজের। শেখ হাসিনার বিচারের দাবিতে শহীদ পরিবারগুলোর বিক্ষোভ শাহবাগে। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন গ্রেফতার, জামালপুরে গ্রামের বাড়িতে আগুন। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভেঙে গুড়িয়ে দেয়া হলো ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি। রাতে দফায় দফায় ভাঙচুর, আগুনের পর সকাল থেকে আবারও ভাঙার কাজ শুরু করে বুলডোজার। 10টার পর বুলডোজার সরিয়ে ফেলা হলেও ভাঙচুর ও অগ্নিসংযোগ বন্ধ করেনি বিক্ষুব্ধ ছাত্র জনতা। ভবিষ্যতে যারাই ফ্যাসিস্ট হবে তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে, হুঁশিয়ারি তাদের। এদিকে ভাঙা ভবনের রড, গ্রিল ও আসবাবপত্র ভাঙারি হিসেবে বিক্রি করতে নিয়ে যাচ্ছেন অনেকেই। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। শেখ মুজিবের স্মৃতি বিজড়িত ধানমন্ডি ৩২-এর বাড়িটি এখন ধ্বংসস্তূপ। তিনতলা বাড়িটির দেয়াল আর ছাদ গুড়ানো হয়েছে বুলডোজার দিয়ে। ধসে পড়া ছাদ রডের সঙ্গে কোনো রকমে ঝুলছে, কোথাও কোথাও আগুন জ্বলছে। বিক্ষুব্ধরা হাতুড়ি দিয়ে ভাঙছে ভবনটি। তাদের কথা, ফ্যাসিস্টদের কোনো চিহ্ন রাখতে চান না। এরকম স্বৈরাচারের পতন হচ্ছে, তার বাড়ি এরকম ভেঙে দিয়েছে, এতে খুবই আনন্দিত আমি। রাতে আসার সুযোগ হয়নি আর কি, এই কারণে সকালবেলায় চিন্তা করলাম একটু দেখে আসি, বিষয়টা একটু উপভোগ করে আসি। এটা একটা মানে স্বৈর রাজার বাড়ি ভাঙা হয়েছে, এটা ঠিক হয়েছে। এবং এটা 16 কোটি মানুষের মুখ চেপে যারা ধরে রাখছে, মুখ বন্ধ করে রাখার চেষ্টা করছে, তাদের বাড়ি ভাঙা হচ্ছে। এই ঘটনা ভবিষ্যৎ ফ্যাসিস্টদের জন্য সতর্কবার্তা বলে অভিমত তাদের। ভবিষ্যতে যেন এই স্বৈরাচার না আসে, এর দোসরেরাও না আসে, এবং আর কেউ যেন এরকম স্বৈরাচারের উত্থান যাতে বাংলার মাটিতে না হয়। সবার মধ্যেই যখন ক্ষমতায় থাকে, ওটা দীর্ঘদিন তারা ওটাকে আঁকড়ে ধরে থাকতে চায়। এই মন মানসিকতা পরিহার করতে হবে। আমরা পরবর্তীতে যারা ক্ষমতা আসবে তাদেরকে জানিয়ে দিতে চাই, বার্তা দিতে চাই যে তোমাদের জন্য এই করুণ পরিস্থিতি অপেক্ষা করছে। যুগে যুগে এটা একটা দৃষ্টান্ত হতে হবে, যারা নির্যাতন করছে, যারা স্বৈরশাসক, ওদের কি পরিণতি। জায়গাটিতে নতুন স্থাপনা করার পক্ষে মত অনেকের। বহুত গুম খুন করছে এই দেশে, এই অন্যায় অত্যাচার এই সরকারের এই দেশে না ফাঁসি দেওয়া। আর এই প্রতিষ্ঠানটার ভিতরে একটা আল্লাহওয়ালা একটা মসজিদ মাদ্রাসা চাই। এই বাড়িটা এই যে 5ই আগস্টের আগে এবং পরে যারা শহীদ হয়েছে তাদের জন্য এই বাড়িটা দান করে দেওয়া হোক। বাংলাদেশের যত জনগণ আছে সবাই এই বাড়ি ভেঙে লাগবে, হাসিনা বাড়ি এটা রাখবে না। ভাঙা ভবনটির রড, ইস্পাত সহ নানা আসবাবপত্র যে যেভাবে পারছে নিয়ে যাচ্ছে। এই তো নিয়ে যাবো এখানে। আমি এটা লার্কি বানাবো, এটা বোট। হ্যাঁ, এই যে ভেতর থেকে এনেছি। এগুলো বলতে পারেন না কোথায় নেই, এখন নিয়ে তো বিক্রি করবো, আমরা গরিব মানুষ তো বিক্রি করবো। বুধবার শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রতিবাদে ছাত্র জনতা আগুন দেয় ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটিতে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে নোয়াখালীর কোম্পানিগঞ্জে ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ভোলার সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের বাড়ি পুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা। বরিশালে আবুল হাসানাত আবদুল্লার বাসভবন এবং ঝালকাঠিতে আমির হোসেন আম্মুর বাসার বাউন্ডারির দেয়াল ও মূল ভবনের একাংশ ভেঙে ফেলা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। মিছিল নিয়ে উপজেলার বসুরহাট পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের রাজাপুর গ্রামের বাড়িতে যায় তারা। ভাঙা শুরু করে দ্বিতল ভবন। ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জার দোতলা ভবন হাতুড়ি শাবল দিয়ে ভাঙা হয়। পরে তার ছোট ভাই শাহাদাত মির্জার ভবনও ভাঙচুর করে বিক্ষুব্ধরা। ভোলায় সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের বাসভবনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে ছাত্র জনতা। বুধবার রাত 1টার দিকে মিছিল নিয়ে ছাত্র জনতা তোফায়েল আহমেদের বাসভবনে গিয়ে বাড়িটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাড়িতে ভাঙচুর করে ছাত্র জনতা। এ সময় আমু ও তার স্ত্রীর নামে থাকা 2টি প্রতিষ্ঠানের নাম ফলক ও সাইনবোর্ড ভেঙে ফেলা হয়। এদিকে বরিশালে বুধবার দিবাগত রাত 12টার দিকে বিক্ষুব্ধরা আবুল হাসনাত আবদুল্লার বাড়িতে হামলা ও ভাঙচুর করে। এক পর্যায়ে আগুন দেওয়া হয়।
পরে সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে এনে ছাত্র জনতাকে সরিয়ে দেয়। কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফের বাড়িতে আগুন ও এক্সকেভেটর দিয়ে ভেঙে দিয়েছে বিক্ষুব্ধরা। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আকম বাহাউদ্দিন বাহারের গাড়ি ভাঙচুর করে ছাত্র জনতা। বুধবার রাতে শহরের রাজগঞ্জের বাড়িতে ভাঙচুর করে তারা। এছাড়াও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বাড়ি সহ অনেক আওয়ামী লীগ নেতার বাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধরা। চট্টগ্রামে বুধবার রাতে মহানগরীর জামাল খান এলাকা ও চট্টগ্রাম মেডিকেল কলেজের পুরনো একাডেমিক ভবনের সামনে থাকা শেখ মুজিবের মুরাল ভাঙচুর করে বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীরা। চুয়াডাঙ্গায় শেখ মুজিবের মুরাল, বিভিন্ন স্থাপনা ও জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর সহ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে সদর উপজেলা পরিষদ চত্বর ও জেলা পরিষদ চত্বরে গিয়ে শেখ মুজিবের মুরাল ভাঙচুর করা হয়। ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠ সংলগ্ন শেখ মুজিবের মুরাল ভাঙচুর করেছে ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এদিকে ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবের মুরাল ভেঙে ফেলা হয়। বুলডোজার কর্মসূচিতে রংপুরে শেখ মুজিবুর রহমানের 3টি মুরাল গুড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ শিক্ষার্থীরা কারমাইকেল কলেজ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে স্থাপিত শেখ মুজিবের মুরাল ভেঙে ফেলে। যশোরে শিক্ষার্থী জনতা মিলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে শেখ মুজিবের মুরাল ভেঙে ফেলে। এদিকে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি AKM আওয়াল এবং তার ভাই পিরোজপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মালেকের বাড়ি ভাঙচুরের পর আগুন দেওয়া হয়। সাভার পৌর এলাকার মুক্তির মোড়ে শেখ মুজিবের মুরাল ভাঙচুর করে বিক্ষুব্ধরা। রাজশাহীর বাঘার আড়ানিতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসভবনে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার দুপুরে বিক্ষুব্ধরা ভবনটিতে আগুন দেয়। আগুন দেওয়ার পর বাড়িটি ঘিরে বিক্ষোভ দেখায় তারা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। নারায়ণগঞ্জে আওয়ামী লীগের স্মৃতি বিজড়িত বায়তুল আমান ভবন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। ভবনটি সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদা সাহেব ওসমান আলীর মালিকানাধীন। লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সালাউদ্দিন টিপু ও তার বাবা সাবেক মেয়র আবু তাহেরের বাসভবন বুলডোজার দিয়ে ভাঙচুর করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের জামালপুর শহরের বাসা ভাঙচুর শেষে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাবা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর বাসভবনও জ্বালিয়ে দিয়েছে তারা। বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে জেলা আওয়ামী লীগের কার্যালয় ভেকু দিয়ে গুড়িয়ে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। বাংলাভিশন নিউজ ডেস্ক। শেখ হাসিনার সহিংস আচরণের প্রতিক্রিয়া হিসেবে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়। ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনাকে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বিবৃতিতে জানানো হয়েছে, অন্তর্বর্তী সরকার দেশ ও জনগণের জানমালের রক্ষায় সর্বোচ্চ সতর্ক আছে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার যথাযথ চেষ্টা করছে। বিবৃতিতে জানানো হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে যারা আত্মদান করেছেন শেখ হাসিনা তাদেরকে অপমান করেছেন, অবমাননা করেছেন। শহীদের মৃত্যু সম্পর্কিত অবান্তর, আজগুবি ও বিদ্বেষমূলক কথা বলে পলাতক শেখ হাসিনা জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করেছেন ও অশ্রদ্ধা জানিয়েছেন। দ্বিতীয়ত, শেখ হাসিনা দুর্নীতি, সন্ত্রাস ও অমানবিক প্রক্রিয়ায় নিপীড়ন চালিয়ে ক্ষমতায় থাকাকালীন যে সুরে কথা বলতেন, গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পরেও তিনি একই হুমকি ধামকির সুরে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটি মানুষের বিরুদ্ধে কথা বলে চলেছেন, হুমকি ধামকি দিচ্ছেন। শেখ হাসিনা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির হুমকিও দিয়েছেন। মানুষের মনে জুলাই গণহত্যা নিয়ে যে ক্ষত রয়েছে তাতে শেখ হাসিনা একের পর এক আঘাত করে চলেছেন। এই মানবতা বিরোধী অপরাধে ওয়ারেন্টভুক্ত আসামি শেখ হাসিনা বক্তব্য দেয়া থেকে বিরত থাকলে এমন ঘটনার পুনরাবৃত্তি এড়ানো সম্ভব। বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকার আশা প্রকাশ করেন, ভারত যেন তার ভূখণ্ডকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির কাজে ব্যবহৃত হতে না দেয় এবং একই সঙ্গে শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেয়। ভারতে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনা অব্যাহত মিথ্যা, বানোয়াট মন্তব্য ও বিবৃতি দেয়ায় ভারতের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে এ বিষয়ে একটি প্রতিবাদপত্র তুলে দেওয়া ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে। ইমরুল কায়েসের রিপোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে প্রতিবাদপত্র দেওয়া হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৃহস্পতিবার বিকেলে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। ভারতকে আমরা লিখিতভাবে, আপনারা জানেন, লিখিতভাবে অনুরোধ করেছি যে শেখ হাসিনাকে রেস্ট্রেন করার জন্য, যাতে করে তিনি এ ধরনের বক্তব্য বিবৃতি না দেন যেটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে। আমরা এটা কোনো জবাব পাইনি এখনো। আমরা আজকে আবার তার গত কয়েকদিনের কার্যকলাপের কারণে আমরা আরেকবার তাদেরকে প্রোটেস্ট নোট দিয়েছি এবং অ্যাক্টিং হাই কমিশনার এই মুহূর্তে নেই, অ্যাক্টিং হাই কমিশনারকে ডেকে তার হাতে প্রোটেস্ট নোট দেওয়া হয়েছে এবং আমরা আবার অনুরোধ করেছি যেন তাকে রেস্ট্রেন করা হয়, কারণ তার যেসব বক্তব্য প্রধানত মিথ্যা উনি উল্লেখ করছেন সেটা এক ধরনের ইনস্টেবিলিটিতে প্রভাব পড়ছে বাংলাদেশে। এই জন্য আমরা অনুরোধ করেছি যে এই প্র্যাকটিসটা বন্ধ করার জন্য তার ব্যবস্থা। শেখ হাসিনার বক্তব্য শিক্ষার্থীরা ভালোভাবে না নেয় ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পররাষ্ট্র উপদেষ্টার। শেখ হাসিনা ভারতে থেকে যেসব বক্তৃতা বিবৃতি দিচ্ছেন সেটাকে ছাত্র জনতা ভালোভাবে নেয়নি এবং তিনি অবিরাম যেহেতু প্রভোগ করতে থেকেছেন, তারই ফলশ্রুতিতে এই ঘটনাটা ঘটছে বলে আমাদের বিশ্বাস। যদি তিনি এই ধরনের ঘটনা থেকে বিরত থাকতেন তাহলে এরকম ঘটনা হয়তো ঘটত না। ভারতীয় ভারপ্রাপ্ত হাই কমিশনারকে দেয়া প্রতিবাদপত্রে বলা হয়েছে, মিথ্যা ও বানোয়াট বক্তব্য দেয়া থেকে শেখ হাসিনাকে বিরত না রাখলে দুদেশের মধ্যে সুস্থ সম্পর্ক প্রতিষ্ঠায় সহায়ক হবে না। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশি বিদেশি মিডিয়া এই সময় তার সাথে থাকবে। দুপুরে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিষদের বৈঠক হয়। এতে সিদ্ধান্ত হয় যত দ্রুত সম্ভব তিনি আয়নাঘর পরিদর্শন করবেন। এছাড়া রমজানের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে টিসিবির মাধ্যমে পণ্য পরিবহন, বিপুল আমদানি ও সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। এছাড়াও রমজানে লোডশেডিং না রাখা এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, আইন উপদেষ্টা আসিফ নজরুল, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সহ অন্যান্য উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মূর্তি না ভেঙে শত্রুর শক্তির বিপরীতে পাল্টা চিন্তা, শক্তি ও কর্তৃত্ব গড়ে তোলা উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এই মন্তব্য করেন তিনি। গড়ার তাকত আছে আমাদের শিরোনামে উপদেষ্টা মাহফুজ আলম লেখেন, আঞ্চলিক ও বৈশ্বিক আধিপত্যবাদ মোকাবেলা করতে হচ্ছে নিছক কিছু মূর্তি বা দালান নয়, ভাঙার প্রকল্প থেকে সরে এসে দিনকে দিন গড়ার প্রকল্প হাতে নেওয়া উচিত। মাহফুজ বলেন, লীগ বা হাসিনার সে অর্থে কিছুই না, বরং আঞ্চলিক আধিপত্যবাদের সম্প্রসারণ। ভাঙার পরে গড়ার সুযোগ এসেছে, কিন্তু অনন্ত ভাঙা প্রকল্প ভালো ভবিষ্যতের ইঙ্গিত বহ না। গড়ার প্রকল্পগুলো খুব দ্রুতই শুরু ও বাস্তবায়ন হবে। সবাইকে গড়ার কাজে সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো বাস্তবায়ন শীঘ্রই শুরু হবে। আহত ও নিহতদের পরিবারের পুনর্বাসন ও জুলাই গণহত্যার বিচারের কাজও চলমান। এই মাসে এই কাজগুলো আরও গতি পাবে। খুনি হাসিনার বক্তব্য প্রচার এবং এর প্রতিক্রিয়ায় সব রাজনৈতিক অস্থিরতার জন্য আঞ্চলিক আধিপত্যবাদ দায়ী থাকবে বলেও মন্তব্য করেন মাহফুজ আলম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ধানমন্ডির ঘটনা কারা ঘটিয়েছে এক্ষেত্রে সরকারের ভূমিকা কি তা জানা নেই। গণতন্ত্রের পথে বাধা দিতে কারোর বিশৃঙ্খলা সৃষ্টির অংশও হতে পারে এটি। সেখানে ভারতের ইন্ধন থাকতে পারে বলেও তিনি সন্দেহ প্রকাশ করেন। বিএনপি নেতাদের অভিযোগ, সংস্কারের দোহাই দিয়ে মানুষকে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা চলছে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় হাফিজউদ্দিন আহমদ বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গত 15 বছরে বিএনপির সৈনিকরা যে আন্দোলন করেছে তারই চূড়ান্ত ফলাফল 5 আগস্ট। যারা বিএনপির ভূমিকা দেখতে পাচ্ছে না তারা অ্যামেচার বলেও মন্তব্য করেন তিনি। গতকালকে যে ঘটনা ঘটেছে সেটি এখনো চলমান, সেটি এখনো শেষ হয়নি। এটি কারা করেছে এই তথ্য আমাদের কাছে নেই। এতে সরকারের কি ভূমিকা ছিল সেই তথ্য আমাদের কাছে নাই। সুতরাং আমরা আর অল্প কিছু সময় অপেক্ষা করব। আজকে দিনের মধ্যেই আশা করি সবকিছু পরিষ্কার হবে যে এগুলা গণতন্ত্রকে ধ্বংস করার জন্য হয়তো আগামী দিনে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। এই জন্য কেউ কেউ হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারেন।
এবং বিশেষ করে এর মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ আছে কিনা সেটিও আমরা জানার চেষ্টা করব। রাজধানীর সদরঘাটের ওয়াইজঘাট সাইকেল মাঠে কোতোয়ালি থানা আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মশালায় বিএনপি নেতারা বলেন, ফ্যাসিবাদের দোসররা অন্য যে কোনো রাজনৈতিক দলে যুক্ত হলে সেখানেই তাদের প্রতিহত করা হবে। যে অবস্থায় বাংলাদেশকে খুনি, স্বৈরাচারী, ফ্যাসিস্ট, অবৈধ খুনি হাসিনা বাংলাদেশকে যে অবস্থায় পতিত করে রেখে গিয়েছে, সেখান থেকে উত্তরণের জন্য একমাত্র বিকল্প, একমাত্র দল যেটি সারা দেশব্যাপী যাদের সমর্থন রয়েছে, সংগঠন রয়েছে এবং সেই ভিশন রয়েছে, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজকে যারা বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, বিএনপির বিরুদ্ধে মিথ্যা কথা বলছেন, তারেক রহমানের সম্পর্ক অনেক প্রপাগান্ডা ছাড়িয়েছেন, আগে ছড়িয়েছেন, আপনাদেরকে বলবো এগুলা থেকে দূরে থাকেন, ভালোভাবে রাজনীতি করেন। শুধু বিএনপিতে ধাক্কাতে কি করে নিজের রাজপথ থেকে ছিটকে পড়েন না। তারেক রহমান যেদিন ঘোষণা দিবেন, হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে এসে আপনাদেরকে প্রতিহত করবে। বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি চাঁদাবাজি সহ অন্য যে কোনো অন্যায় করে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক সহ 2 আশ্বাসে শাহবাগে অবরোধ প্রত্যাহার করেছেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের স্বজনরা। অভ্যুত্থানের প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের জন্য আসামিদের দ্রুত গ্রেফতার, শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও আর্থিক ক্ষতিপূরণ সহ 5 দফা দাবিতে প্রায় 7.5 ঘণ্টা শাহবাগ অবরোধ করেন তারা। শেখ হাসিনার বিচার নিশ্চিতের আশ্বাস দেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এদিকে অবরোধের কারণে দীর্ঘ সময় শাহবাগ ও আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ ছিল। যানজটে দিনভর ভোগান্তিতে পড়ে মহানগরবাসী। তাইমুর রশিদের রিপোর্ট। আমার বাবা এই রক্ত দিয়ে গেছে, এই রক্তের বিনিময়ে আমি কি পাইতাছি? আল্লাহ আল্লাহ গো আল্লাহ। স্বজন হারানোর এমন আর্তনাদ, অথচ এই আকুতি শোনার যেন কেউ নেই। গণহত্যার জন্য শেখ হাসিনার বিচার এবং শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বৃহস্পতিবার সকাল 11টা থেকে শাহবাগ মোড় অবরোধ করেন শহীদ পরিবারের স্বজনরা। 6 মাস পেরিয়ে গেলেও দাবি পূরণ না হওয়ায় বিক্ষুব্ধ তারা। আমার সন্তানেরা কেমনে মারলো, কেমনে কি করলো? পর্যন্ত আমরা কোনো আর্থিকভাবে সহযোগিতা হয়েছি না। আমার ছেলেরা মারি দিচ্ছি তার চাচার জায়গা, আমার জায়গা বাসা নাই। প্রতিটি হত্যার বিচারের লক্ষ্যে আসামিদের 10 দিনের মধ্যে গ্রেফতার এবং শহীদ পরিবারের মাসিক সম্মানীর দ্রুত ব্যবস্থার দাবি স্বজনদের। ওই বিদেশে থেকে টাকা আসে, 1 কোটি টাকা দিবে কিন্তু দেয় না। সে আমাকে ছেলে রক্ত দিল, তার বিনা আমাকে কি দিছে? সরকারের পক্ষ থেকে আমাদেরকে যে আপনার অনুদান দেওয়ার কথা ছিল, এখন এইসব অনুদান নিয়ে ওনারা তাল বাহানা করছে। ডাক্তার ইনুস যতক্ষণ আমাদের সাথে সাক্ষাৎ না করব, আমাদের সান্ত্বনা না দিব, রাষ্ট্রীয় স্বীকৃতি না দিব, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আসি, রাজপথে থাকবো। সন্ধ্যায় শাহবাগে আসেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, শহীদ পরিবারের দাবি পূরণ করতে না পারাটা লজ্জার। যৌক্তিক দাবি পূরণের আশ্বাস দেন তিনি। আগামী রবিবারে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করার জন্য ইচ্ছা ব্যক্ত করেছেন এবং সেদিন শহীদ পরিবারের পক্ষ থেকে সকল প্রকার যৌক্তিক দাবিগুলো তুলে ধরা হবে এবং প্রত্যেকটি যৌক্তিক দাবি দ্রুততম সময়ের মধ্যে অবশ্যই আমাদের শহীদ পরিবারের জন্য সেটি শহীদ পরিবারকে বুঝে দিতে হবে। যদি এই খুনি হাসিনা এবং তাদের দোষরদের বিচার করতে না পারা যায়, তবে সেটি হবে এই সরকারের সবচেয়ে বড় সীমাবদ্ধতা এবং এটি আমরা আমাদের জীবনের বিনিময়ে হলেও এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা এটি আদায় করে নিব। এমন আশ্বাসে সন্ধ্যা 6:30টার আগে অবরোধ প্রত্যাহার করা হয়। আমরা আজকের ব্লকেট কর্মসূচি প্রত্যাহার করলাম। এদিকে সড়ক অবরোধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় শাহবাগ ও আশপাশের এলাকায়। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা।
বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 14 জন বিশিষ্ট নাগরিক ও বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে চলতি বছর 21 পদক দেওয়ার জন্য মনোনীত করেছে সরকার। বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রণালয় এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানায়। এবছর 21 পদক পাচ্ছেন চলচ্চিত্রে আজিজুর রহমান মরণোত্তর, সঙ্গীতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া মরণোত্তর, শিল্পকলায় ফেরদৌস আরা, আলোকচিত্রে নাসির আলী মামুন, চিত্রকলায় রোকেয়া সুলতানা ও সাংবাদিকতায় মাহফুজুল্লাহ মরণোত্তর। এছাড়াও সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় ডক্টর শহীদুল আলম, শিক্ষায় ডক্টর নিয়াজ জামান, বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদী হাসান খান ও সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী মরণোত্তরকে মনোনীত করেছে সরকার। আর ভাষা ও সাহিত্যে কবি হেলাল হাফিজ মরণোত্তর ও শহীদুল জহির মরণোত্তর, গবেষণায় মইদুল হাসান এবং খেলাধুলায় জাতীয় নারী ফুটবল দলকে মনোনীত করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে অভিনয় শিল্পী মেহের আফরোজ শাওনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে ডিবি হেফাজতে। রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। শুক্রবার শাওনকে সুনির্দিষ্ট মামলায় রিমান্ড চাওয়া হতে পারে বলেও জানিয়েছে পুলিশ। এদিকে সন্ধ্যায় মেহের আফরোজ শাওনের জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত বাড়িতে আগুন দেওয়া হয়েছে। সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হয়। এরই ধারাবাহিকতায় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র জনতা তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করে বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। বত্রিশ চুরমার, ঢাকার বাইরে কাদের, আমু, তোফায়েল, হানিফ সহ আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে আগুন ভাঙচুর, ফ্যাসিস্টদের আস্তানা নিশ্চিহ্নের ঘোষণা। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে 32 নম্বরে ভাঙচুর, বলছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। দিল্লিকে কড়া ভাষায় ঢাকার প্রোটেস্ট লেটার। ধানমন্ডির ঘটনায় ভারতের ইন্ধন, গণতন্ত্রের পথে বাধা, সন্দেহ মেজর হাফিজের। শেখ হাসিনার বিচারের দাবিতে শহীদ পরিবারগুলোর বিক্ষোভ শাহবাগে। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন গ্রেফতার, জামালপুরে গ্রামের বাড়িতে আগুন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।